जय कृष्णकाली माয়ের जय जय सोना माয়ের जय जय मंगला माয়ের जय। आज के एक नतून भिडियो निये चले एलाम। भिडियोटा सम्पूर्ण देखार अनुरोध करब और भिडियोटी भालो लागले अवश्य भिडियोते एक लाइक करे देबे, चैनलटी सबस्क्राइब करे रेखे दाओ, नतून नतून आरो अनेक भिडियो आसबे। अनेकेई आमाके प्रश्न करछो जे कृष्णकाली माয়ের मंदिर किभाबे जाबे, ठिकाना ठिकाना दिए आमार चैनेले बड़ो भिडियो अनेकगुलोई आछे। तो आमी এই ভিডিও তো বলে দিচ্ছি, তোমরা একবার আমার চ্যানেলেও ঘুরে আসতে পারো। বর্ধমানের বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির। বর্ধমানের বালিয়ারা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিভাবে আসবে, যারা ট্রেনে করে আসতে চাইছো তারা কিভাবে আসবে? বর্ধমান স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে টোটো পেয়ে যাবে, প্রচুর টোটো আছে। কিন্তু টোটোতে একটা কি অসুবিধা, যদি একজন দুজন তোমরা থাকো তখন কিন্তু টোটো তোমাদেরকে বলবে যে হ্যাঁ অপেক্ষা করতে, এক প্রায় 6 জন 7 জন একটা টোটোই ধরে, তো সেই 6 জন 7 জন হবে, তারপর কিন্তু টোটো ছাড়বে। আর মাথাপিছু ভাড়া 30 টাকা। আর একই পরিবারে যদি 6 জন 7 জন হও তখন টোটো রিজার্ভ করে নিতে হবে, সেই ক্ষেত্রে 150 200 এরকম একটা আমি তোমাদেরকে আন্দাজ দিলাম। কিন্তু তোমরা আরো একটা কাজ করতে পারো, তাতে সময় খুব কম লাগবে, পয়সাও স্বাভাবিকভাবে টোটোর থেকে কম পয়সা লাগবে। যদি টোটো রিজার্ভ করো বেশি পয়সা। আর বর্ধমান স্টেশনের বেরিয়ে যেদিকে ওভারব্রিজ আছে, কানলা বাস যাচ্ছে যেদিকে, কানলা রোড, ওই কানলার বাস ওতে চাপতে হবে। তোমরা ওখানে দোকান প্রচুর দোকান আছে, সেখানে জিজ্ঞেস করে নেবে যে কানলার বাসগুলো কোন দিকে দাঁড়ালে পাওয়া যাবে, বলে দেবে। তোমরা ওই কানলার বাসে চেপে একদম কৃষ্ণকালী মায়ের মন্দিরের গেটের কাছেই তোমরা নামবে। তবে হ্যাঁ, সব বাস কিন্তু দাঁড়ায় না, তোমরা বাসে চাপার আগে জিজ্ঞেস করে নেবে যে মন্দিরের গেটে দাঁড়াবে কিনা। অনেক বাস দাঁড়ায়, অনেক বাস দাঁড়ায় না, তো তোমরা সেটা বাসে চাপার আগে জিজ্ঞাসা করে নেবে। আর তাতে কিন্তু তোমাদের সময়টা কিন্তু অনেক কম লাগবে। টোটোতে গেলে যে সময় লাগে বাসে গেলে সময়টা একটু কম তো লাগবেই। আর ভাড়া যে বললাম, যদি টোটো রিজার্ভ করে নাও ভাড়া বেশি, কিন্তু তোমরা ধরো 5-6 জন আছো, তোমরা যদি বাসে যাও সেক্ষেত্রে ভাড়া তো কম হবে। তো এটা যারা ট্রেনে করে আসবে সেইটা বললাম। আর টোটোও যায়, কিন্তু ওই বললাম টোটো একটু কিন্তু অপেক্ষা করতে হবে। ওই 2 জন 1 জন হয়ে কে নিয়ে কিন্তু টোটো যাবে না, টোটো 6 জন 7 জন হবে, তারপর টোটো ছাড়বে। আর যারা বাসে করে আসবে তারা নবাবহাট বাস স্ট্যান্ডে যারা নামবে, তোমরাও বাস স্ট্যান্ড ওই বাস নেমে কানলা রোডের বাস ওখান থেকেই ছাড়ে, ওখান থেকে ওইটা তো বাস স্ট্যান্ড, ওখান থেকে ছেড়ে স্টেশনের পাশ দিয়ে যায়। তো যারা ওই নবাবহাট বাস স্ট্যান্ডেই নামবে, তোমরা ওখানেই দাঁড়িয়ে দেখবে প্রচুর বাস, কানলার প্রচুর বাস আছে। তো আর বাস ওই কানলা লেখা আছে দেখি চেপে পড়বে না, অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবে যে মন্দিরের কাছে দাঁড়াবে কিনা। অনেক বাস মন্দিরের একদম গেটে দাঁড়ায়, অনেক বাস মন্দিরের থেকে একটু আগিয়ে সেখানে দাঁড়ায়। তো সেটা তোমরা বাসে চাপার আগে জিজ্ঞেস করে নেবে। আর তাছাড়াও টোটো তো যায়, কিন্তু টোটোর থেকেও বাসে যাওয়াটাই সুবিধা ওই নবাবহাট বাস স্ট্যান্ড থেকে। তো অনেকেই প্রশ্ন করছিলে যে কিভাবে মায়ের মন্দির যাব, বলে দিলাম। আর তোমরা যখন পুজো দিয়ে ফিরবে বাস স্ট্যান্ড স্টেশন যেখানেই যেতে চাও, তোমরা কিন্তু ওখানে টোটো পেয়ে যাবে। টোটো প্রচুর দাঁড়িয়ে থাকে। তাছাড়া বাস তো আছেই, যে বাসগুলো যাচ্ছে সেগুলোই তো আবার ফিরবে, সেই বাসগুলো, বাসও কিন্তু তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, বাসটা হয়তো তোমার ঠিক যখন হয়েছে তখনই পাবে না, আবার পেতেও পারো বাসের টাইম অনুসারে। তো টোটো কিন্তু প্রচুর আছে, তোমরা টোটো পেয়ে যাবে যখন ফিরবে। আর পুজো কেনার ডালা কিন্তু মন্দিরের কাছেই প্রচুর দোকান আছে, তোমরা সেখান থেকে পুজো কেনার ডালা কিনতে পারবে। 50 টাকা দাম, একটাই দাম। আর তাছাড়া অনেকেই যাদের মনের ইচ্ছা থাকে শাড়ি দেয় বা অন্য কিছু, সেটা আলাদা ব্যাপার, কিন্তু পুজোর ডালার দাম 50 টাকা। মন্দিরের কাছে প্রচুর দোকান আছে, তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। এই ভিডিওতে আমি ঠিকানাটাই বললাম, অনেকেই আমাকে কমেন্ট করেছো যে ঠিকানাটা বলতে, তাই কৃষ্ণকালী মায়ের মন্দিরের ঠিকানা বললাম। যে কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে বালিয়ারা গ্রামে। তো টোটো বাস সব কিছুই আসে।
তোমরা যারা বাসে করে আসবে তাদেরকেও মানে তারা কিভাবে আসবে, যারা ট্রেনে করে আসবে তারা কিভাবে আসবে সবটাই বললাম। আর যদি কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে, আমি যতটা জানি উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, সোমবার দিন কিন্তু মন্দির বন্ধ থাকে, তাই সোমবার দিন কিন্তু কেউ মানে মায়ের পুজো হয় কিন্তু ত্রিশূল ঠেকানো বন্ধ থাকে, তাই সোমবার দিন মঙ্গলামা বলেন মানে বারণ করেন আসতে। তাই সোমবার দিন বাদ দিয়ে যে কোনো দিন আসবে, প্রত্যেক দিন মন্দির খোলা, সোমবার দিন মায়ের পুজো হয় কিন্তু ওই যে বললাম ত্রিশূল ছোঁয়ানো বন্ধ। তো আশা করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন আরও অনেক ভিডিও আসছে। তো ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, কমেন্টে অবশ্যই লিখবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই ভালো থাকবে, নমস্কার।